বিক্ষোভে জ্বলছে ইরান। মূল্য বৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল ক্রমেই তা ধর্মীয় শাসনের বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর বিরুদ্ধে আন্দোলন। খামেনেইয়ের অপসারণ চাইছেন ইরানের মানুষ। রাজধানী তেহরান ছাড়িয়ে দেশের অন্যান্য শহরেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। রাস্তায় নেমে গণপ্রতিবাদের ডাক দিয়েছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি, আর তাঁর ডাকে হাজার হাজার মানুষ ইরানের রাস্তায় জড়ো হয়েছেন। আর এই অশান্তির জেরে আরও একবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে রাশিয়া আর ইরানের স্বপ্নের প্রকল্প রশদ টু আস্তারা রেল প্রকল্প। ৭,২০০ কিলোমিটার রেল লাইন, রাশিয়া থেকে ইরান, মাঝে থাকবে আজারবাইজান ও আফগানিস্তান। পশ্চিমী নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের চোখে চোখ রেখেই এই রেল নেটওয়ার্ক গড়ার স্বপ্ন বুনেছে ইরান আর রাশিয়া। এই প্রকল্প পূরণ হলে মস্কো থেকে একেবারে মুম্বাই পর্যন্ত বাণিজ্যের পথ খুলে যাবে। বাণিজ্য পথ আরও প্রশস্ত হবে, যেখানে দাদাগিরি দেখাতে পারবে না আমেরিকা। পশ্চিমের দেশগুলো চাপাতে পারবে না কোনো নিষেধাজ্ঞা, যে কারণে এই রেলপথে বাঁকা নজরে তাকিয়েছে আমেরিকা। পশ্চিমী নিষেধ এড়িয়ে বাণিজ্য করতে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন বারান্দা বা INSTC নামের এই বিকল্প রাস্তার স্বপ্ন বহুদিন ধরেই দেখেছে রাশিয়া। আর সেই লক্ষ্যেই 2002 সালে ভারত এবং ইরানের সঙ্গে চুক্তি করে মস্কো। ঠিক হয় এই রুটে মুম্বাই থেকে ক্রেমলিন পর্যন্ত চলবে পণ্যের আমদানি এবং রফতানি। এতে এশিয়া থেকে ইউরোপ বাণিজ্যের খরচ কমবে 30%, আর তারই সঙ্গে পরিবহনের সময় 37 দিন থেকে কমে হবে 19 দিন। বর্তমানে সুয়েজ ক্যানাল দিয়ে বাণিজ্য করতে এর দ্বিগুণ সময় লাগে। এই রেলপথ একবার তৈরি হয়ে গেলে মাত্র 19 দিনে বিপদসংকুল সামুদ্রিক রাস্তা এড়িয়ে একে অপরের বাজারে নিয়ে যাওয়া যাবে পণ্য। আর এতে খরচ পড়বে 160 কোটি ইউরো। এই টাকার পুরোটাই দিচ্ছে ক্রেমলিন। কাজ করছে রাশিয়ার ইঞ্জিনিয়াররা। 2026-এর মধ্যেই কাজ শেষের টার্গেট। এবার বিষয় হচ্ছে, এখন বিশ্বের একাধিক দেশের ওপর যেভাবে তীক্ষ্ণ নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেমন ভেনেজুয়েলায় ধরুন, যেভাবে দাদাগিরি দেখাচ্ছেন ট্রাম্প, নির্বাচিত প্রেসিডেন্টকে আটক করে তুলে নিয়ে গিয়ে নিজেকেই সে দেশের প্রেসিডেন্ট বলে ঘোষণা করছেন। We are going to run the country until such time as we can do a safe, proper and judicious. We want peace, liberty and justice for the great people of Venezuela, and that includes many from Venezuela that are now living in the United States and want to go back to their country. It's their homeland. We can't take a chance that somebody else takes over Venezuela that doesn't have the good of the Venezuelan people in mind. We're not going to let that happen. We're going to run it, essentially, until such time as a proper transition can take place. আর তারই সঙ্গে কড়া নজর রেখেছেন গ্রিনল্যান্ডের দিকে। নিজেকেই বিশ্বের রাজা ভাবছেন। গোটা বিশ্ব এখন নানানভাবে উত্তপ্ত। তবে এসব কিছুর মধ্যেও রশদ টু আস্তারা প্রকল্পেও চওড়া নজর রেখেছেন ট্রাম্প। কোনোভাবে এই প্রকল্প আটকাতে পারলে আখেরে লাভ তো আমেরিকারই। এর আগেও আমেরিকার হস্তক্ষেপেই বাধা পেয়েছিল এই রেল প্রকল্প। 2025-এ যখন ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ বেঁধেছিল, টানা 12 দিন ধরে সেই সংঘর্ষ চলেছিল, সেই সংঘর্ষেও নাক গলিয়েছিল আমেরিকা। ইরানে হামলা চালায় আমেরিকা। ইরানের পরমাণু কেন্দ্রগুলি গুঁড়িয়ে দেয় মার্কিন বোমারু বিমান। আর সেই সময়ও কিছুদিনের জন্য বন্ধ ছিল রেল লাইন পাতার কাজ। তারপর থেকে বারে বারে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে ইরানে। আর এখন তো গোটা ইরান বিক্ষোভের আগুনে জ্বলছে। খামেনেইকে চাইছেন না সে দেশের মানুষ। আর এখন যা পরিস্থিতি, তাতে মনে করা হচ্ছে খামেনেই হয়তো ইরান ছেড়ে পালাতে পারেন। এবার প্রশ্ন, পালিয়ে কোথায় যাবেন তিনি? সম্ভাবনা তৈরি হচ্ছে পালিয়ে হয়তো মস্কো চলে যেতে পারেন খামেনেই। কারণ ইতিমধ্যেই মস্কোতে যে বাড়িঘর রয়েছে খামেনেইর, তা পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। যদি তাই সত্যি হয়, যদি সত্যি খামেনেই দেশ ছাড়েন, তাহলে সবথেকে বড় প্রশ্ন, তাহলে ইরানে নতুন করে ক্ষমতায় কে আসবে? ইরানের হাওয়া দেখে এখন অনেকেই মনে করছেন ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির। প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র তিনি। আর যুবরাজ রেজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই পক্ষে। ইরানের বিক্ষোভের আগুনে ঘি ঢেলে যুবরাজ বার্তাও দিয়েছেন, জনগণকে রাস্তা ছেড়ে না যাওয়ার বার্তা তিনি দিয়েছেন। তিনি এও মনে করিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
তাদের আন্দোলন দেখছেন। ট্রাম্পের প্রশংসাও শোনা যায় রেজার গলায়। তার কথায় আন্দোলনকারীদের সাহায্য করতে প্রস্তুত বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের এই বিক্ষোভে আমেরিকার যে সমর্থন রয়েছে সে কথা প্রকাশ্যেই স্বীকার করেছে মার্কিন প্রশাসন। ট্রুথ সোশ্যালে বারবার বার্তা দিয়েছেন ট্রাম্প, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। অনেকেই মনে করেন ইরানকে আরও দমাতে, পরোক্ষভাবে রাশিয়াকে আরও দমিয়ে রাখতে এই বিক্ষোভে মদদ যোগাচ্ছে আমেরিকা। তাই যদি ইরানের সত্যি ক্ষমতার হস্তান্তর হয়, ট্রাম্পের পছন্দের কেউ ইরানের ক্ষমতার দখল নেয়, তাহলে ইরান রাশিয়ার রাস্ট টু আস্তারা রেল প্রকল্প আরও বড় ধাক্কা খাবে। আমেরিকা এই প্রকল্প কিছুতেই হতে দেবে না, কারণ আমেরিকা কখনোই চাইবে না আমেরিকার নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে ইরান, তারই সঙ্গে ভারতের বাণিজ্য পথ আরও প্রশস্ত হোক। তো এখন এই প্রকল্পের ভবিষ্যৎ কি, তা হয়তো সময় উত্তর দেবে।